আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোনো অপরাধী ছিল না, কোনো অপরাধ নাই। মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে তাকে করাত দিয়ে কেটে দুই টুকরা করেছে, দুইটা খণ্ড করেছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। বিন্দু মাত্র অপরাধ ছিল। সম্মানিত ভাইয়ের আমার, এই তার যে অপরাধ ছিল না, তার বাস্তবতা কি? কোরআনুল কারীম কি বলছে এই প্রসঙ্গে? আল্লাহ পাক বলেন, আমি যে কথাটা বলতেছিলাম গত জুমায়, কেন তাকে মারা হলো, কেন করাত দিয়ে তাকে মারা হলো, কারণটা কি? কারণটা হলো হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী হযরতে হান্নার গর্ভে আল্লাহ সন্তান দিলেন। গত জুমায় বলেছিলাম, মনে আছে কিনা? ছেলে নামে। আল্লাহ বলেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। হান্না বলে, আল্লাহ আমি যেটা প্রসব করিয়েছি এটা তো মেয়ে, উনসা, আমি তো কন্যা প্রসব করিয়েছি। আল্লাহ তাআলা জবাব দিলেন ওয়াল্লাহু আ'লাম, এটা তো আমি আল্লাহ আগেই জানি, কারণ বানিয়েছি আমি। তাহলে আমাকে প্রশ্ন করো কেন? আমাদের দেশে একটা কথা আছে না, নানির বাড়ির গল্প কার সাথে চলে না? মায়ের সাথে চলে। কারণ মা তো আগে আসবে নানির বাড়িতে। কথা বলেন ঠিক না? যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহকে যদি বলা, আল্লাহ তুমি এটা দিলা কি, তাহলে আল্লাহ কি জবাব দেন? আল্লাহু আ'লাম, তুমি আমাকে জিজ্ঞাসা করছো কেন? এটা তো আমি আল্লাহ নিজেই বানিয়েছি, আমি তো তোমার থেকে আগেই জানি। এরপর আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা জবাব দিলেন। আল্লাহ বলছেন, আল্লাহ তো মনের খবর রাখেন কিনা? আল্লাহ তো জানেন ওই কোন কারণে এই কথাটা বলছে। কারণটা তো আল্লাহ ভালো জানেন। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, বান্দা তুমি তোমার অন্তরকরণে তোমার কি পরিকল্পনা করো দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ সব জানতে পাই। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার সব মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো গেল, আমার আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে। সম্মানিত ভাইয়ের আমার, তারপর আল্লাহ পাক বলেন, হান্না শোনো, তুমি যেটা চেয়েছিলে ছেলে। আল্লাহ পাক বলেন ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ পাক বলেন, হে হান্না, তুমি চেয়েছিলে হয়তো ছেলে, কিন্তু তুমি এটা জানো না, আমি আল্লাহ দলিল দিচ্ছি, প্রমাণ দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি, ছেলে অপেক্ষা মেয়েটাই ভালো। এই জন্য আমি আল্লাহ পাক ইচ্ছা করে তোমাকে মেয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দলিল দিচ্ছেন ছেলে অপেক্ষা মেয়েটা ভালো। এরপরেও কি টেনশন থাকার কথা? সম্মানিত ভাইয়ের আমার, এরপর আসল কথা হলো, হান্না চেয়েছিলেন মসজিদের খাদেম বানাবেন, এই জন্যই তিনি মনে মনে ছেলের কথা বলেছিলেন। কিন্তু লিঙ্গ তো তিনি ডাইরেক্ট বলেন, আল্লাহ আমাকে ছেলে দাও। ছেলে আর মেয়ে সন্তান হলো উভয় লিঙ্গ, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, স্টুডেন্ট উভয় লিঙ্গ, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, টিচার উভয় লিঙ্গ, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, বাছুর উভয় লিঙ্গ, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তুমি তো নির্ধারণ করে বলো নাই, সুতরাং আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই তোমাকে দিয়েছি। এরপর আল্লাহ পাক আরো সান্ত্বনা দিয়ে বললেন, হান্না, দুনিয়ার যত সন্তান দুনিয়াতে যাবে আসবে, প্রত্যেকটা সন্তানের নাম রাখে মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি। কথা বলেন ঠিক কিনা? কারো কারো নাম তো 4-5টা, কারণ বাপে রাখছে একটা, মায়ে ডাকে আরেকটা, দাদাই ডাকে আরেকটা, নানাই ডাকে আরেকটা। সম্মানিত ভাইয়ের আমার, তো
আল্লাহ পাক বলেন দুনিয়ার যত মানুষ যত শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবে তাদের নাম রাখার দায়িত্ব তার মায়ের, তার বাবার, তার দাদার, তার দাদির। তারা নাম রাখে। আর আমি আল্লাহ আকাশ থেকে ঘোষণা করছি তোমার কন্যার নাম আমি আল্লাহ নিজে রেখে দিলাম, ওয়াইন্নী সাম্মাইতুহু মারইয়াম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে নাম রেখে দিলেন মারিয়াম। কি নাম? ওয়াইন্নী সাম্মাইতুহু মারইয়াম। এরপরে শুধু নাম রাখেই ক্ষান্ত হলেন না, আরেকটা গ্যারান্টির কার্ড দিয়ে দিলেন। কিসের কার্ড? কারণ মেয়েদের ছেলের থেকে মেয়ে হলে পরে একটু টেনশন লাগে বেশি। আপনার ধরেন একটা ছেলে একটা মেয়ে, দুটোটাই কলেজে পড়ে, দুটোটাই কলেজে পড়ে। ছেলে এক কলেজে পড়ে, মেয়ে আরেক কলেজে পড়ে। কিন্তু ছেলেটা বাসায় আসলো, মেয়েটা সন্ধ্যা 7টা 8টা বাজে, এখনো বাসায় ফিরে নাই। টেনশন কম না বেশি? আবার ছেলে যদি 9টাও বাজে আসবেই, হয়তো খেলতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মেয়েকে নিয়ে টেনশন করতে হয়। এই জন্য আল্লাহ পাক বলেন মারিয়াম ওয়াইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আমি আল্লাহ পাক তোমার মারিয়ামকে শয়তান কোনদিন ধোঁকা দিয়ে বোকা বানাইতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না। তার চরিত্রের গ্যারান্টি আমি আল্লাহ নিজে দায়িত্ব দিচ্ছি। শয়তান কোনদিন তোমার কন্যাকে ধোঁকা দিতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে ওয়ারেন্টি দিচ্ছেন, গ্যারান্টি দিচ্ছেন, 100% গ্যারান্টি। ওয়াইন্নী উঈযু বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মিস্টার শয়তান তোমার মেয়েকে কখনোই ধোঁকা দিতে পারবে না। তাহলে তো আর টেনশন থাকার কথা, আর তো টেনশন নাই। কিন্তু মজার কথা হলো হযরত হান্না নিয়ত করেছিলেন মসজিদের খাদেম বানাবেন, কিন্তু তো মেয়ে আস্তে আস্তে বড় হলো। 8 থেকে 10 বছর অথবা 11 থেকে 12 এই বছর, এই হলো তার বয়স। এবার নিয়ত করেছিলেন ওয়াদা পূরণ করতে হবে। নিয়ত যেহেতু করেছেন, নিয়ত করার পরে ওয়াদা পূরণ করা ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নিয়ত করেছেন, এবার প্রমিস করেছেন, ওয়াদা করেছেন, এটা পূরণ করতে হবে। তাই তৎকালীন সময়ে যে মসজিদ বর্তমানে জেরুজালেম, যার নাম ফিলিস্তিন, প্যালেস্টাইন, ইংলিশে বলে প্যালেস্টাইন, এই ফিলিস্তিন তৎকালীন নাম ছিল কি? জেরুজালেম। সম্মানিত ভাইয়ের আমার, এই জেরুজালেমের মসজিদ বর্তমানে আকসা, অতীতে আকসা, বর্তমানে আকসা, ভবিষ্যতে আকসা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই হলো মসজিদে আকসা। বন্ধুরা আমার, এই মসজিদ আকসার তৎকালীন সময়ের যিনি খতিব ছিলেন, যিনি ইমাম ছিলেন, খতিব ছিলেন, তিনি আর কেউ নয়, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের আপন খালু, আপন খালু। বন্ধুরা আমার, অনেক লম্বা কথা, শুধুমাত্র প্রমাণ করার জন্য কোন দোষে কোন কারণে আল্লাহর পয়গম্বরকে হত্যা করা হলো। কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না। আল্লাহ যেটা ঘটনা ঘটিয়েছেন, এই আল্লাহর ঘটনাকে অস্বীকার করে দোষটা সরাসরি চাপিয়ে দিলেন আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবীর উপরে। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর জাকারিয়া সালাতু ওয়াস সালাম যেই মসজিদের খতিব ইমাম, ওই মসজিদের স্থায়ী খাদেমা হলেন হযরত মারিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম মসজিদ ঝাড়ু মোছা করতেন, দেখাশোনা করতেন। তো আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ,
তিনি বলছেন আমার যা খুশি হয় আমি তাই করতে পারি। কে পারেন? ফাআলুল লিমা ইউরিদ, আমার যা খুশি তাই করতে পারবে। কারণ আল্লাহর খুশি, আল্লাহর ইচ্ছা হলো যে আমি তো আদমরে বানাইছি, মাও নাই বাপও নাই, হাওয়ারে বানিয়েছি, বাপও নাই মাও নাই। তবে এবার আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আমি এমন একটা সন্তান দেব যেটার মা থাকবে, বাবা থাকবে না। এটা কার ইচ্ছা? আল্লাহ যে ইচ্ছা করলে মা বাপ ছাড়াও বানাইতে পারেন, বাপ ছাড়াও বানাইতে পারেন। এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন আমি এবার জগৎবাসীকে, পৃথিবীর মানুষকে এটা প্রমাণ করে দেব যে আমি আল্লাহ বাপ মাও ছাড়াও পারি, আবার বাপ ছাড়াও পারি। সম্মানিত ভাইয়ের আমার, অনেক লম্বা কথা। হযরত মারিয়ামের বয়স তখন 12, 14 অথবা 16 থেকে 18 এর মধ্যবর্তী বয়স। বন্ধুরা আমার, এর মাঝখানে আরেকটা ঘটনা ঘটে গিয়েছিল, আরেকটা ঘটনা ঘটে গেছে। সেটা হলো নবীরা যেই রকম কিছু কিছু পয়গাম্বর এই দুনিয়া থেকে জান্নাতের নিয়ামতগুলো খেয়েছেন, জান্নাতের খাবার খেয়েছেন, আর আল্লাহর বান্দী হযরত মারিয়াম তিনিও শিশুকালেই জান্নাতের খাবার খেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা যে সম্মান পেয়েছেন, মারিয়াম নবী না, কোনো মহিলা নবী হতে পারে না, কোনো মহিলা ইমামও হতে পারে না। কিন্তু আমরা আমাদের দেশের মহিলারা ইমাম হওয়ার জন্য ব্যস্ততা না, সব জায়গায় দখল করার চেষ্টা করতেছে। কিন্তু ওরা জানে না যে পুরুষের দ্বারা যেই কাজ সম্ভব ওইটা যে মেয়ের দ্বারা সম্ভব না। এই বুঝটা এখনো ওনাদের হলো না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো ভাই, মহিলারা প্রেগনেন্ট, প্লিজ নেভার মাইন্ড, মহিলারা প্রেগনেন্ট হলো কিনা এটা টেস্ট করার জন্য কি করে? প্রস্রাব টেস্ট করে। প্রস্রাব টেস্ট করে না? আচ্ছা বলেন তো, কোনো পুরুষ যদি বলে যে আমার স্ত্রী প্রস্তাবটা বাদ দিলাম, এটা আমার দ্বারাই তো হয়েছে, আমার প্রস্তাবটাই টেস্ট করি, বলেন রিপোর্ট আসবে? এরকম এক লোক, এইরকম লোক মেজাজ খুবই খারাপ, তার মেজাজ সবসময় হট হয়ে থাকে। তো হয়েছে ডায়াবেটিস, হয়েছে ডায়াবেটিস, ডাক্তারের কাছে গেছে, শরীর ঝিমঝিমি করে, হাতে পায়ে শক্তি পাচ্ছি না, আমাকে একটু ভালো করার ব্যবস্থা করুন। ডাক্তার বলছে খালি পেটে প্রস্রাব নিয়ে আসবে। উনি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রস্রাবটা বোতলে ঢোকালেন, বউকে বললেন আমাকে ডাক দিও 11টার দিকে, আমাকে ডাক দিয়ে 11টার দিকে আমি মেডিকেলে গিয়ে আমার প্রস্রাবটা টেস্ট করব, বোতলটা ভালো করে রেখো। আল্লাহর কাম খুব ভালো, গল্প বলছি। ঘটনাক্রমে বোতলের মুখ লাগিয়েছিল লুজ, টাইট ছিল না। উনি ঝাড়ু মুছা করতে করতে ঝাড়ু লেগে বোতল পড়ে গেল, বোতলের মুখটাও খুলে গেল। এখন পানি আছে ভিতরে? পানি তো নাই। জামাইয়ের মেজাজ তো 112 ডিগ্রি গরম সবসময় থাকে। চিন্তা করলো আল্লাহ, যেই ভুল করেছি, যদি বলি যে প্রস্রাব পড়ে গেছে, পানি পড়ে গেছে, তাহলে তো আমাকে এমন পিটাবে, বাপের নাম ভুলিয়ে দিবে। উপায় কি? উপায় মনে মনে ভাবলো আমি তো আমার স্বামী আর আমরা তো হয়। ঘটনা কি? বলছে ভাই ঘটনা তো মারাত্মক ঘটনা, ডেঞ্জার ঘটনা। ভাই খুলে বলেন। ভাই খুলে বলবো কি? আপনার প্রস্রাব প্রমাণ করতেছে আপনি 6 মাসের প্রেগনেন্ট। এবার আপনারা বলেন, পুরুষ প্রেগনেন্ট হয় জীবনে কোনোদিন? তাহলে এটা কি ভুল তথ্য না সত্য তথ্য? প্রস্রাব যার রিপোর্ট তার, প্রস্রাব যার রিপোর্ট। চালাকি করলে চলে না। আমি এই কথার দ্বারা এটাই বুঝাইতে চাই, ও নারী, তোমার প্রস্রাব প্রমাণ করে তুমি নারী। নারী জাতির প্রস্রাব প্রমাণ করে, নারীর ব্লাড প্রমাণ করে তুমি নারী। সুতরাং তুমি নারী থেকে কখনোই রূপান্তরিত হয়ে পুরুষের সমকক্ষ হতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক না? কিন্তু দুঃখজনক হলো সত্য, সব জায়গায় খালি অধিকার নিয়ে লাভ। এটা তো একটা উদাহরণ দিলাম, একটা কোরআনের একটা উদাহরণ শোনেন।
কোনো মহিলার যদি ধরেন দুইজন মহিলার দুইটা বাচ্চা হলো, একজনের ছেলে আর একজনের মেয়ে, আল্লাহর কসম কোরআনুল কারীম বলছে যেই মহিলার ছেলে বাচ্চা হয়েছে তার দুধ একটা প্লেটে রাখেন, একটা পাত্রে রাখেন, আর যেই মহিলার মেয়ে বাচ্চা হয়েছে তার বুকের স্তনের দুধ একটা বাড়িতে রাখেন। যে ছেলে সন্তান জন্ম দিয়েছে তার দুধটা হবে ভারী, আর যে মেয়ে সন্তান জন্ম দিয়েছে তার দুধটা বার হবে কি পাতলা। এটা কে করেছেন? দেশের সরকার, তার ঘরে স্বামী করেছেন। এই অধিকার আল্লাহ দিয়েছেন। যে আল্লাহ পাক এই অধিকার দিয়েছেন, কন্যা সন্তান হলে পাতলা দুধ বানিয়ে দেন, ছেলে জন্মগ্রহণ করলে শক্তির প্রয়োজন হবে বেশি, ভিটামিনের প্রয়োজন বেশি। এই জন্য আল্লাহ নিজে ওই দুধটাকে গাঢ় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আন্দোলন করে গাঢ় করতে পারবেন? এটা আল্লাহর সিদ্ধান্ত। ফাআলুল লিমা ইউরিদ, ওনার যা খুশি তাই করতে পারবেন। আপনি আন্দোলন করে বিপ্লব করে একটা কাজ করতে পারবেন, সেটা কি? আপনি আন্দোলন করে 3 নম্বরে যাইতে পারবেন, নারীও না পুরুষও না। 3 নম্বরটা কি? হিজরাত। আপনি আন্দোলন করে নিজেকে মোটিফাইড করে আপনি সর্বোচ্চ এটি পারবেন, তাও এটা আদায় করতে গেলেও আপনাকে আন্দোলন করতে হবে কয়েক বছর। তারপরও আমরা তদন্ত করে দেখব আপনি কি অরিজিনাল কিনা, আপনি বাটপার না চিটার, আমরা প্রমাণ করে তারপর আপনাকে সাব্যস্ত করব। কথা বলেন দেখি না? সুতরাং আল্লাহ বলছে ফাআলুল লিমা ইউরিদ, আমার যা খুশি আমি তাই করতে পারি। এটা দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। তো বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর হযরত মারিয়াম নবীরা যে সম্মান পেয়েছেন, হযরত মারিয়ামকে আল্লাহ তাআলা সেই সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো সম্মান আর একটা হলো অধিকার, দুইটা কি এক সমান? এটা হলো মতো, একটা হলো ব্যক্তি আর একটা হলো মতো। জলিলের ছেলেটা বাপের মতো, জলিলের ছেলেটা বাপের মতো। এই মতোটা কি বাপের মতো হয়েছে? সেম কোয়ালিটি, চেহারাটা সেম, তার মানে তিনি বাপ নন, উনার মতো হয়েছে। একটা হলো মতো, আরেকটা হলো সরাসরি। নবীদের সম্মান আল্লাহ দিয়েছেন, নবীদের মতো মারিয়ামকেও সম্মানিত করেছেন। যেমন নবীদের কাছে ওহী আসতো, মারিয়ামের কাছে ওহী আসে, জিবরাইল আসে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীরা দুনিয়া থেকে জান্নাতি খাবার খেয়েছেন, মারিয়ামকে আল্লাহ তাআলা জান্নাতে খাবার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা তো নূর সাহেবের বক্তব্য না। মারিয়াম যখন একটু বড় হলো, 12-14 বছর বয়স, আপনার জেরুজালেমের মার্কেটে বা বাজারে এমন কিছু ফল আছে যেই ফল সব সময় পাওয়া যায়। এখন বর্তমানে তরমুজ পাওয়া যায়, কাঁঠাল কি পাওয়া যায়? আছে? এখন কেউ যদি কাঁঠাল খায়, আপনাদের একটু আশ্চর্য লাগবে না? কাঁঠাল পাইল কোথায়? আর আমাদের দেশের নিয়ম কি? যেই ফল শুরুতে বার হবে ও তো কিনে 24 ক্যারেট 22 ক্যারেটের মাল। এটা কথা বলেন ঠিক না? আকাশচুম্বী তার দাম। সম্মানিত ভাইয়ের আমার, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মারিয়ামের খালা একদিন সন্ধ্যার পরে মারিয়ামের রুমের ভিতরে ঢুকলেন। এবার টেবিলের উপরে কিছু খাবার দেখলেন, ছাল দেখলেন, চুকলা দেখলেন, এমন কিছু খাবার যেই খাবারটা জেরুজালেমের বাজারে কোথাও পাওয়া যায় না। এমন একটা খাবার। মারিয়ামের খালা মনে মনে ভাবলেন, সর্বনাশ, ও তো বাজারেও যায় না, বাড়ি থেকে বার হয় না, তাহলে এই খাবার আমার কাছে আসলো না, ওর কাছে সরাসরি আসলো, কিভাবে সম্ভব? কি বলেন? এবার তিনি চিন্তা করতে থাকলেন, এই কথাগুলো তো আমাদের বুঝে আসে না। আমাদের বুঝে আসে হুজুর তো ওয়াজই করতেছে, কোরআন দিয়ে তো বলতেছে, এটা আমাকে প্রয়োগ করতে হবে, আমার জীবনের সাথে, আমার ফ্যামিলির সাথে ম্যাচিং করতে হবে, এটা কিন্তু আমাদের বুঝে আসে না। মারিয়ামের খালার চিন্তা হলো, জাকারিয়া নবীর স্ত্রীর চিন্তা হলো, আমার বাসায় যেই খাবার এলো না, আমার
ভাগ্নির ঘরে আমার ভাগ্নির টিফিনে খাবার আসলো কোথায় থেকে? এটা হলো চিন্তা। আমার প্রশ্ন হলো, আপনার কুমারী মেয়ে কলেজে পড়ুক, হাই স্কুলে পড়ুক, আপনি মোবাইল কিনে দেন নাই, সে তো স্যামসাং ব্যবহার করে, আপনি তো কিনে দেন নাই, মাও কিনে দেয় নাই, আসলো কোথায় থেকে? মারিয়ামের খাবার আসে আকাশ থেকে, আর আমাদের মারিয়ামের খাবার আসে জানালার পাশ থেকে। কথা বলেন ঠিক না? সুতরাং মারিয়ামের খালা চিন্তা করতেছে খাবার আসলো কোথায় থেকে। আপনাকেও চিন্তা করতে হবে, আমি আমার মেয়েকে, আমি আমার ছেলেকে মোবাইল কিনে দেই নাই, মোবাইল পাইল কোথায়? তদন্ত করেন, তাহলে আসামি ধরা খাবে। কথা বলেন ঠিক না? তদন্ত করবেন না, আপনার মেয়ে আপনার ছেলে যা মনে চায় তাই করবে। সম্মানিত ভাইয়ের আমার, এবার মারিয়ামের খালা রাতের বেলায় আল্লাহর পয়গাম্বরকে ডাক দি, বলে পয়গাম্বর খবর রাখো কি আর জানো কি? বলে কি হয়েছে? বলে আমি তো মারিয়ামের রুমের ভিতরে গিয়ে এমন কিছু খাবার দেখেছি যেই খাবারগুলো বর্তমানে জেরুজালেম বাজারে পাওয়া যায় না। তুমি কি জানো এই ফল আছে? আল্লাহর পয়গাম্বর বলে না, এই ফল তো বাজারে পাওয়া যায় না। আর এরপরে খালা বলে শুধু তাই নয়, আরো কয়েকটা ফল দেখেছি যেই ফলগুলো আমি তো জীবনে চোখেই দেখি নাই। জাকারিয়া সালাতু সালাম চিন্তা করলেন, তো প্রমাণ করতে হবে, তদন্ত করতে হবে। উনি তদন্ত করার জন্য মারিয়ামের রুমের ভিতরে ঢুকলেন। আল্লাহ বলছেন, ফালাম্মা ওয়াদাআতহা ফালাম্মা দাখালা আলাইহি ওয়া যাকারিয়াল মিহরাব। আল্লাহর পয়গম্বর জাকারিয়া সালাতু সালাম মারিয়ামের মেহরাবে ঢুকলেন। মেহরাবে ঢোকার পরে তিনি তাকিয়ে দেখেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, অনেকগুলো ফলমূল, যেই ফল বাজারে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, দুনিয়ার কোন ফল হলে একটা কথা ছিল, এমন ফলও তো এর সাথে মিশ্রণ করা, যেই ফল দামেস্ক বাজারে নাই, জেরুজালেমে নাই, তাহলে এই ফল মারিয়ামের কাছে আসলো কোথায় থেকে? এবার আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা ইয়া মারিয়াম, জাকারিয়া বললেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, এই খাবারগুলো তোমার সামনে কোথায় থেকে আসলো? মারিয়াম বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। বলেন আল্লাহু আকবার। মারিয়াম কি বললেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আপনি কি ভাবতেছেন খালু? এই ফল মূল খাবার যা দেখেন এগুলো আমার নয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফল মূলগুলো একাই আসে না লুকো লাগে? কে নিয়ে আসেন? হযরতে জিবরাইল। কে নিয়ে আসেন? তাহলে আল্লাহর পয়গম্বর এবার বলেন। এরপরে মারিয়াম এই কথা বলে ক্ষান্ত হলো না, আরেকটা উত্তর দিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। মারিয়াম বললেন, খালু, আল্লাহ যারে চা তারে ও গণিত খাবার দেন, শুধু আমার জন্য না, আল্লাহ যাকে চায়। সম্মানিত ভাইয়ের আমার, এই আপাতত আজকের জুমা আলোচনা এখানেই থাকলো। এটা প্রমাণ করার জন্য আরো আগামী জুমা লাগবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমরা যারা সুন্নত পড়ি না, ইনশাআল্লাহ সুন্নত পড়ব। তাদের পথে চলবে, তাদের পথ অনুসরণ করবে। আল্লাহ পাক বলেন, মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কয় প্রকার? 1 নাম্বার মিনান নাবিয়িন, 2 নাম্বার ওয়াস সিদ্দিকিন, 3 নাম্বার ওয়াস শুহাদা, 4 নাম্বার ওয়াস সালিহিন। এই কয় প্রকার হলো? 4 প্রকার। আল্লাহ পাক বলে, তোমরা এই 4 প্রকারের মানুষকে তোমরা অনুসরণ করবে, অনুকরণ করবে। এই 4 প্রকারের মানুষ যেই পথে চলেছে তোমাদেরকেও সেই পথ অবলম্বন করতে হবে। অন্যথায় অন্য কোনো ব্যক্তি বা আদর্শের পথ যদি আমরা অবলম্বন করি,
অন্য কোনো ব্যক্তিকে যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, অথবা কোনো কওমের, কোনো গোষ্ঠীর, কোনো দলের যদি আমরা পথ অনুসরণ করি, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, তো মিনান নবিয়্যিন, আমরা নবীদের পথ অনুসরণ করতে হবে, নবীদের পথে আমাদেরকে চলতে হবে। এই বিষয়টাই গত জুমায় আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম এবং ব্যাখ্যা করতেছিলাম। আর সেই ব্যাখ্যা করতে গিয়ে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার প্রেরিত নবীরা, এক নম্বরে তারা দ্বীনের কাজ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। প্রত্যেকটা নবীরা তাদের প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছিল দ্বীনের কাজ, দ্বীনের দায়িত্ব। দ্বীন মানে শনিবার, রবিবার, বুধবার, বৃহস্পতিবার না। দ্বীন হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এই দ্বীন হচ্ছে আল্লাহর কোরআন, এই দ্বীন হচ্ছে আল্লাহর বিধান। আবার সূরা ফাতিহার যে দ্বীন, মালিকি ইয়াউমিদ্দিন, এই দ্বীন বলতে দিবসকে বুঝিয়েছেন, সেটা হলো বিচার দিবস, প্রতিদান দিবস। আবার আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই দ্বীন বলতে বুঝিয়েছেন আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই দ্বীন বলতে আল্লাহ তাআলা বুঝিয়েছেন প্রত্যেকের ধর্ম, কর্ম পদ্ধতি। আবার অন্য আয়াতে আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দ্বীনের অর্থ হলো ইসলাম, আল্লাহর আনুগত্য করা। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই দ্বীন হচ্ছে আল্লাহ তাআলার বিধান। সম্মানিত ভাইয়েরা আমার, ওই আল্লাহ পাক বলেন মিনান নাবিয়্যিন, আল্লাহ পাক বলেন তোমাদের দায়িত্ব হলো, তোমাদের কর্তব্য হলো মিনান নাবিয়্যিন, নবীদের পথ তোমাদের অবলম্বন করতে হবে। নবীদের পথ আপনাকে আমাকে অনুসরণ করে জীবন যাপন করতে হবে। বন্ধুরা আমার, নবীরা যে কাজগুলো নবুয়তি পাওয়ার কারণে করেছিলেন, আর সেই কাজগুলো আপনাকে আমাকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য এই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। নবীর পথ যদি অনুসরণ করতে চান, নবীরা যে কাজগুলো করেছেন, সর্বপ্রথম প্রত্যেকটা নবী, প্রত্যেকটা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের দায়িত্ব ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন আমার প্রত্যেকটা নবী এবং সমস্ত নবীরা গোটা মানব জাতিকে একটাই দাওয়াত দিয়েছিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো। হে আমার জাতি, হে আমার কওম, হে আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা এক আল্লাহর গোলামি করো। আর ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত যা আছে সমস্ত তাগুতকে তোমরা বর্জন করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বলেছেন ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে বলেছেন হে আমার জাতি, তোমরা এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে তোমরা বর্জন করো। সম্মানিত ভাইয়ের আমার, লুক এট মি, খুব ভালো করে খেয়াল করেন।
সমস্ত নবীরা একটা কথা বলেছেন, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে তোমরা বর্জন করো। কারণ তাগুতকে যদি বর্জন না করো তাহলে তোমার ঈমান, তোমার আমল কোনটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু আমরা কি অবস্থায় আছি? আমাদের অবস্থান হলো 50-50। তাগুতকে বিশ্বাস করি 50 আর আল্লাহকে বিশ্বাস করি 50, অর্ধেক অর্ধেক। এখন আপনারাই বলেন, কোন ব্যক্তি যদি তাগুতকে বর্জন না করে, তাগুতকে যদি ডিলিট না করে, তাগুতকে যদি প্রত্যাখ্যান না করে, এমত অবস্থায় তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার ফিতরা, তার সাদাকা, অন্যান্য সমস্ত আমল কোনটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, আয়াতুল কুরসির শেষ আয়াত, ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা। আল্লাহ পাক বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, তোমাদের দায়িত্ব হলো, তোমাদের কর্তব্য হলো, ফামান ইয়াকফুর বিত-তাগুত, তোমাদের দায়িত্ব হলো তাগুতকে তোমরা অস্বীকার করো, বর্জন করো। ওয়া ইউমিন বিল্লাহ, অতঃপর আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করো। আচ্ছা বলেন তো, আল্লাহ কি শর্ত দিলেন? আগে তাগুতকে বর্জন করো, তারপরে আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করো। আর আমাদের বৈশিষ্ট্য হলো ঈমানও থাকবে, তাগুতও থাকবে। কোন কোন ক্ষেত্রে দেখি 10 ভাগ ঈমান আর 90 ভাগ হলো তাগুত। 90 ভাগ, কারো কারো ক্ষেত্রে 100%, কারো কারো ক্ষেত্রে 50%। সম্মানিত ভাইয়ের আমার, আমি কোরআন থেকে বলছি, তাহলে সমস্ত নবীরা বলেছেন, আল্লাহ বলেন নবীদেরকে অনুসরণ করো, নবীদের পথ অনুসরণ করো, নবীদেরকে ফলো করো। আর নবীরা বলেছেন তোমরা তাগুতকে বর্জন করো, আল্লাহর উপর ঈমান আনয়ন করো। এমন অবস্থায় যদি আমরা আল্লাহর উপরে ঈমান আনয়ন করি আর তাগুতকে যদি বর্জন না করি, তাহলে আমাদের অবস্থা কি হবে? এরপর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ পাক বলেন যে যারা তাগুতকে বর্জন করে না, তাদের অভিভাবক হলো তাগুত। আর তাগুতের কাজ হলো ইখরিজুহুম, তাদেরকে বাহির করে আনে, মিনান নূরি ইলাজ যুলুমাত। ইখরিজুহুম, তাদেরকে বাহির করে নিয়ে আসে, মিনান নূরি, আলো থেকে, ইলাজ যুলুমাত, অন্ধকারের দিকে নিয়ে যায়। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ছলে বলে কলে কৌশলে যে কোনো মূল্যে আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কোরআনের পথ থেকে, ইসলামের পথ থেকে, নবীর আদর্শ থেকে, সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আপনাকে বের করে ওই জাহান্নামের দিকে নিয়ে যান। সুতরাং তাগুতকে যদি বর্জন না করতে পারেন, এমত অবস্থায় যত ভালো কাজ করেন না কেন, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, উলাইকা হাবিতাত আমালুহুম, আল্লাহ পাক বলেন তোমাদের যত আমল আছে, উলাইকা হাবিতাত আমালুহুম, তোমাদের সমস্ত আমলগুলো আমি রব্বুল আলামিন মরিচিকার মতো এগুলোকে আমি আল্লাহ বাতিল করে দেই।
সমস্ত আমল বাতিল হয়ে গেল। কেন? আমরা তাগুতকে বর্জন করতে পারি না। আর তাগুতের কথা যদি এই মুহূর্তে আমি বলি, তাহলে সালাম ফেরানোর পরে আমার বিরুদ্ধে মিছিল বের হবে, এটা 100%। তাগুতের ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা যদি করা হয়, তাহলে নামাজ পড়ে সাবার থেকে আর যাওয়া দরকার নেই, হাড়হাড্ডি ভাঙতেও পরে 2-5টা। বেশি বললাম? সম্মানিত ভাইয়ের আমার, অথচ আল্লাহ পাক বলেন ইমানের দায়িত্ব আপনার সর্বপ্রথম একসাথে দুইটা চলে না। চলে? আমাদের দেশে একটা কথা বলে, 2 নৌকায় পা রাখলে অবস্থাটা কি হয়? চিটিং ফাঁক। 2 নৌকায় যদি পা রাখেন, 2 নৌকা দুদিকে যাবে, আর আপনি একেবারে 2 সেফটি হয়ে যাবে। ব্যক্তি ছিল একটা, এবার হবে 2 পিস। কথা বলেন ঠিক না? আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর উপরে যারা ঈমান আনে, তারা কখনোই তাগুতকে বিশ্বাস করতে পারে না। কারণ এক কলিজার ভিতরে, একটা হৃদয়ের ভিতরে 2টা দলের 2টা ব্যক্তির ভালোবাসা থাকতে পারে না। কথা বলেন ঠিক না? আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহর দ্বীনকে যারা ভালোবাসবে, তারা তাগুতকে ভালোবাসতে পারে না। আর তাগুতকে যারা ভালোবাসে, তারা আল্লাহর ভালোবাসার পাওয়ার উপযুক্ত নয়। সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে তাগুতকে বর্জন করতে হবে। আর এই কথাগুলি প্রত্যেকটা নবী তার জাতিকে, তার উম্মতকে বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা নবীর পথ যদি চাই, নবীরা যেই কাজটা করেছেন, তারা দ্বীনের প্রচার করেছেন, কোরআনের কথা বলেছেন, তাগুতের বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহর পক্ষে কথা বলেছেন, তাহলে এই কথাগুলো আপনাকেও বলতে হবে, আপনাকেও বলতে হবে এবং আমলও করতে হবে। শুধু বললেও হবে না, কারণ নবীরা যা বলেছেন তারা তো আমল করিয়ে দেখিয়েছেন। সম্মানিত ভাইয়ের আমার, এবার বলেন তো দেখি, আমি সংক্ষিপ্ত করে বলছি, এরপরেও যদি তাগুতকে বর্জন না করে, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন উলাইকা আসহাবুন নার। কোন ব্যক্তি, কোন দল, কোন কম, কোন গোষ্ঠী, কোন জাতি যদি তাগুতকে বর্জন না করে, তাগুতকে যদি ফলো করতে থাকে, আল্লাহ পাক বলেন তাদের বাসস্থান, তাদের নির্দিষ্ট জায়গা হবে জাহান্নাম। উলাইকা আসহাবুন নার, তাদের বাসস্থান হবে জাহান্নাম। কতদিন থাকবে? 13 বছর, 26 বছর, 27 বছর না, হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য, যার কোনো হিসাব নাই, যার কোনো লিমিট নাই। সুতরাং যারা তাগুতকে বর্জন না করবে, তাদের বাসস্থান কোথায়? জাহান্নাম। সম্মানিত ভাইয়ের আবার, এবার আসেন, আমরা নবীদের পথ অনুসরণ করতে চাই, চাই না, চাই বললে ভুল হবে, করতেই হবে, কারণ বাঁচার কোনো উপায় নাই। নবীদের পথ যদি আমরা অনুসরণ না করি, অনুকরণ যদি না করি, তাহলে বাঁচার কোনো উপায় থাকবে না, জাহান্নাম যেতে হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। 1 নম্বরে নবীদের পথ। আর এই কথাটা বুঝাইতে গিয়ে নবীরা যেই কাজগুলো করেছেন, দ্বীনের কাজ করতে গিয়ে তারা বাধার মুখাপেক্ষি হয়েছেন, তারা আহত হয়েছেন। শুধু আহত হয় নাই, তাদেরকে দেশান্তরিত করা হয়েছে এবং তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, নির্মমভাবে তাদেরকে হত্যা পর্যন্ত করেছে। অপরাধ কি? অপরাধ হলো দীনুল হক, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত মতবাদের উপরে, সমস্ত দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কথা যারাই বলেছে, যেই নবী বলেছে, তার উপরেই কাফের, মুশরিক আর তাগুতের বাচ্চারা তাদের কি নাস্তানাবুদ করেছে। কথা বলেন ঠিক কিনা? এর দৃষ্টান্ত দিতে গিয়ে নবীরা যে আঘাতপ্রাপ্ত হয়েছেন, দেশান্তরিত হয়েছেন, তারা যে জখম হয়েছেন,
তারা মার খেয়েছেন, তারা যে শাহাদত বরণ করেছেন, এটার দৃষ্টান্ত দিতে গিয়ে আমি গত জুমায় বলেছিলাম